10 এবিটিএ টেস্ট পেপার 2025। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের 267 পেজের ভৌত বিজ্ঞান প্রশ্নের সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। তাহলে কথা না বাড়িয়ে আমরা এবার স্টার্ট করি। নাম্বার 1, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরকে ক্ষয় করে না? এটার উত্তর হবে অপশন সি। ক্লিয়ার। নাম্বার হলো 2 এর উত্তর হবে অপশন এ। নাম্বার 3 এর উত্তর তোমরা লিখবে অপশন ডি। নাম্বার 4 এর উত্তর লিখবে অপশন বি। নাম্বার 5 এর উত্তর তোমরা লিখবে অপশন বি। নাম্বার 6 এর উত্তর লিখবে অপশন সি। নাম্বার 7 এর উত্তর লিখবে অপশন বি। নাম্বার 8 এর উত্তর হবে অপশন ডি। নাম্বার 9 এর উত্তর তোমরা লিখবে অপশন বি। নাম্বার হলো 10 এর উত্তর হবে অপশন বি। নাম্বার 11 এর উত্তর হবে অপশন বি। নাম্বার 12 এর উত্তর তোমরা লিখবে অপশন বি। নাম্বার 13 এর উত্তর হবে অপশন ডি। নাম্বার 14 এর উত্তর হবে অপশন সি। নাম্বার 15 এর উত্তর হবে অপশন সি। এবার আমরা বিভাগ খ 2 এর প্রশ্নগুলির উত্তর করব। বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। তাহলে উত্তর, জ্বালানি হিসাবে বায়োগ্যাস ব্যবহার করা হয়। এবার নাম্বার 2 নাম্বার 2 এর 2 আমি টেস্ট পেপার থেকে প্রশ্নগুলি পড়ছি আর উত্তর ভিডিওতে বলছি। ফায়ার আইস কি? অ্যান্সার, ফায়ার আইস হলো জমাটবদ্ধ প্রাকৃতিক গ্যাস হাইড্রেটের আরেক নাম। এটি এমন যৌগ যা প্রাকৃতিক গ্যাস এবং পানির মিশ্রণে গঠিত হয়। এটি বরফের মতো হলেও উত্তপ্ত হলে দহনযোগ্য গ্যাস হিসাবে কাজ করে। 2 এর অথবা লেখা আছে একটি জৈব গ্রিনহাউস গ্যাস হলো ড্যাশ। অ্যান্সার হবে মিথেন। এবার 2 এর 3 নাম্বার, সত্য অবলিক মিথ্যা। 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 কেলভিন উষ্ণতা অপেক্ষা বেশি, এটা হলো সত্য। এবার 2 এর 4 এর প্রশ্ন আছে, এখানে আমরা অথবা 2 এর 4 এর অথবা করেছি। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? কত নাম্বার এটা? 2 এর 4 এর অথবা অণুর পরিমাণ কম হয় তখন এই আচরণ করে। এবার আমরা 5 নাম্বার করব। দ্বিধাত পাতের একটি ব্যবহার লেখো। থার্মোস্ট্যাটে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস পেতে এই পাত বাঁকা করানো হয়। এবার আমরা 2 এর 6 নাম্বার, একটি অবতল দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন ঘটবে? ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন ঘটবে না। এবার 2 এর 7, কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা হয়? অবতল লেন্স। 2 এর 7 এর অথবা প্রিজমের সাদা আলোর বিচ্ছুরণে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হয়? বেগুনি বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হয়। এবার আমরা 2 এর 8 নাম্বার করব। বাড়ির বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। 2 এর 8 এর অথবা সিএফএল বাল্ব ব্যবহারে একটি ক্ষতিকারক প্রভাব লেখো। অ্যান্সার হলো কি পদার্থ মুক্ত হয় এই বাল্ব থেকে। এবার নাম্বার 9 নাম্বার প্রশ্ন থেকে ফ্লেমিংয়ের বামহস্ত নীতি প্রযুক্ত হয় এমন একটি যন্ত্রের নাম লেখো। ইলেকট্রিক মোটর। এবার আমরা ছকটা করব। তোমরা তোমাদের বইয়ের 269 পেজ বের করো, যে বাম স্তম্ভ আর ডান স্তম্ভ ছক আছে সেটার উত্তর আমরা এখন করব। তাহলে প্রথম হলো কি 2, 11, 1, একটি সন্ধিগত মৌল হলো, এটার উত্তর হবে কার্বন, মানে হলো এ। তারপর 2 এর উত্তর হবে জিঙ্ক। তারপর 3 এর উত্তর হবে নিকেল। তোমরা বইটা বের করো তাহলে সহজে বুঝতে পারবে। আচ্ছা, 4 এর উত্তর হবে ক্লোরিন। এবার আমরা 12 নাম্বার করব। 2 এর 12 প্রশ্ন লেখা আছে জলীয় হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের বন্ধন বর্তমান? অ্যান্সার হবে কোভালেন্ট বন্ধন বর্তমান। তারপরে হলো 2 এর 12 অথবা তড়িৎ পরিবহন করলে আয়নিত হয় না এমন একটি পদার্থের নাম লেখো। অ্যান্সার হবে পানি। এবার হলো 2 এর 13 প্রশ্ন লেখা আছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এসি তড়িৎ ব্যবহার করা যেতে পারে, সত্য না মিথ্যা? অ্যান্সার হবে সত্য। এবার আমরা 2 এর 14 নাম্বার করব। অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কোন পদার্থ ব্যবহার করা হয়? অ্যান্সার পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবার 2 এর
15 বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। 2-15 অথবা লেড নাইট্রেট দ্রবণে H2S চালনা করলে যে কালো অধক্ষেপ পাওয়া যায় তার সংকেত লেখো। কত এটা? আচ্ছা 15 অথবা 2-15 অথবা লেড সালফাইড হবে। এবার 2-16 ক্যালামাইন কোন ধাতুর আকরিক? অ্যান্সার হবে জিঙ্ক। এবার 2-17 এন সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত? অ্যান্সার হবে 12টি। 2-17 উত্তর কত বললাম? 12টি। এবার আমরা বিভাগ গ 3-1 নাম্বার প্রশ্নের সমাধান করব। জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহারের 2টি কুফল রেখে দেব এদিকে। জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারে 2টি কুফল উল্লেখ করো। নাম্বার 1 বায়ু দূষণ। জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ক্ষতিকর গ্যাস নিঃসৃত হয় যা বায়ু দূষণ এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নাম্বার 2 প্রাকৃতিক সম্পদ ক্ষয়। জীবাশ্ম জ্বালানি খনিজ এবং সীমিত উৎস থেকে আসে যা অতিরিক্ত ব্যবহারে স্বল্প হয়ে যায়। এবার আমরা 3-4 নাম্বার প্রশ্নের সমাধান করব। 4 নাম্বার প্রশ্ন কি লেখা আছে? 3-4 12 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহের ভিতর দিয়ে 0.5 তড়িৎ প্রবাহিত হচ্ছে, ওই পরিবাহের দুই প্রান্তে বিভব প্রভেদ কত? ডাইরেক্ট উত্তর দেওয়া আছে বিভব প্রভেদ 6 ভোল্ট। তারপরে 2-4 অথবা 2-4 অথবা প্রশ্ন লেখা আছে কি পড়ে নি 1 মিনিট। হ্যাঁ, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য উল্লেখ করো। তাহলে প্রথমে 2-4 অথবা সাদৃশ্য আমি লিখেছি উভয়ে ভোল্টেজ হিসাবে প্রশমিত হয়। তড়িৎচালক বল ও বিভব প্রভেদ উভয়ে একক ভোল্ট এবং উভয় তড়িৎ সার্কিটে তড়িৎ প্রবাহ সৃষ্টি বা বজায় রাখতে ভূমিকা রাখে। বৈসাদৃশ্য উৎপত্তি। তড়িৎচালক বল এটি তড়িৎ শক্তির উৎস থেকে উৎপন্ন হয়। এবার আমরা 3-5 নাম্বার করব। 3-5 আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন? অ্যান্সার গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নগুলি শক্ত থাকে এবং চলাচল করতে পারে যা তড়িৎ পরিবহন সম্ভব করে, তবে কঠিন অবস্থায় আয়নগুলি স্থির থাকে বলে তড়িৎ পরিবহন সম্ভব হয় না। 2-5 অথবা লেখা আছে সমযোজী এক বন্ধন ও সমযোজী দ্বিবন্ধন যুক্ত মৌলিক অণুর একটি করে উদাহরণ দাও। তাহলে সমযোজী বন্ধন হাইড্রোজেন আর দ্বিবন্ধন সমযোজী হলো অক্সিজেন। এবার আমরা 3-6 নাম্বার প্রশ্নের সমাধান করব। স্পর্শ পদ্ধতিতে H2SO4 তৈরির সময়ে SO3 গ্যাসকে সরাসরি জলে দ্রবীভূত করে H2SO4 তৈরি করা হয় না কেন? অ্যান্সার HCl এর শিল্প প্রস্তুতির 1 মিনিট তো 2-6 হ্যাঁ HCl এর শিল্প প্রস্তুতির রাসায়নিক সমীকরণ হলো এটা অ্যামোনিয়া গ্যাস। এবার 3-8 প্রশ্ন সমুদ্রগামী জাহাজে জলের সংস্পর্শে থাকা অংশের সঙ্গে ম্যাগনেসিয়াম ব্লক লাগানো হয় কেন? আচ্ছা, সমুদ্রগামী জাহাজের জলের সংস্পর্শে থাকা অংশে ম্যাগনেসিয়াম ব্লক লাগানো হয় কারণ হলো গ্যালভানিক ক্ষয় প্রতিরোধ করা হয় বা গ্যালভানাইজেশন ক্ষয়কে প্রতিরোধ করার জন্য। এবার আমরা 9 নাম্বার করব। টেফলনের মনোমারের নাম লেখো। উড অ্যালকেনের সংকেত লেখো। টেফলনের মনোমারের নাম হলো ফ্লুরোকার্বন যৌগ। অ্যালকেনের সংকেত হলো CH3OH। তাহলে দেখো এই ভিডিওতে আমরা আলোচনা করলাম তোমাদের ভৌতবিজ্ঞান এবিটিএ টেস্ট পেপার ভৌতবিজ্ঞান 367 পেজের ভৌতবিজ্ঞান প্রশ্নের সেটটি। তাহলে দেখা হবে এর পরের ভিডিওতে।